নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে ছাদে চলে এসেছি রেডি হয়ে। ছাদে এসে একটু 24টা ঘন্টা তো সবার জন্য দিই, তো একটা ঘন্টা নিজের জন্য দিই, একটু দেওয়ার চেষ্টা করি। ম্যাক্সিমাম দিন দেওয়ার চেষ্টা করি, মাঝে মধ্যে তো গ্যাপ হয়ে যায়, ওটা আলাদা বিষয়, তো হবেই। তো যাই হোক, 24টা ঘন্টার মধ্যে একটা ঘন্টা অন্তত একটু নিজের জন্য দিই। নিজের সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য, নিজের জন্য একটা ঘন্টা দেওয়া খুবই প্রয়োজন। তো আমি তো দিই। আপনারা কে কে দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ দিয়ে থাকেন তাহলে তো খুবই ভালো, আর যদি কেউ না দিয়ে থাকেন তাহলে প্লিজ সবাই একটু নিজের শরীরটাকে ঠিক রাখার জন্য, সুস্থ থাকার জন্য একটা ঘন্টা একটু নিজের জন্য দেবেন। যখনই সময় পাবেন, মর্নিংয়ে হলে বেশি সুন্দর। যত তাড়াতাড়ি ওঠা যায়, মর্নিংটা আর কি এতটাই সুন্দর একটা ওয়েদার যে মর্নিংয়ে একটা অন্যরকম ফিল লাগে। মানে মর্নিংয়ে এনার্জি লেভেলটা বেশি ভালো থাকে, এনার্জি লেভেলটা বেশি হাই থাকে, কারণ এত সুন্দর ওয়েদারের সাথে সাথে এনার্জি লেভেলটা অনেকটা বেড়ে যায়। তো তাই জন্য ম্যাক্সিমাম দিন মর্নিংয়ে দেওয়াটা চেষ্টা করবেন। আর যদি বাই চান্স না হয় সেক্ষেত্রে বিকালেও করতে পারেন, সন্ধ্যাবেলাও করতে পারেন। তো যাই হোক, যে কোনো একটা সময় নিজের জন্য অন্তত 1 থেকে 1.5 ঘন্টা বেছে নেওয়া উচিত, মিনিমাম টাইম, একদম যদি না হয়ে থাকে। তো যাই হোক, আমি সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে, উঠে ছাদে চলে এসেছি, একটু এক্সারসাইজও হয়ে গেছে আমার। তো ভাবলাম আমার বন্ধুদেরকে একটু জানাই, আর এখান থেকেই আমি ব্লগটা শুরু করলাম। আপনারা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কিছু আপনারা দেখতে চান সেটাও জানাতে পারেন, বা কেমন হচ্ছে আপনাদের মতামত, মেনলি কথা আপনাদের মতামত জানাতে পারেন আমাকে। আপনাদের মনের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখুন, আমরা তো হাউস ওয়াইফ, আমরা তো বাড়িতেই থাকি ম্যাক্সিমাম দিন। তো বাড়ির মধ্যে, ঘরের মধ্যে থেকে যেটুকানি করা যায় হ্যাপি, আমরা যখন ভালো থাকি সেই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর হ্যাঁ, মাঝে মধ্যে যখন বাইরে যাই সেটা তো খুবই ভালো। একটু বাইরে ঘাটে গিয়ে যাওয়াটাই বা এটাই মানে বেশি ভালো লাগে আর কি। কিন্তু সব সময় তো বাইরে ঘাটে যাওয়া পসিবল হয় না। আর যাই হোক, আমার ভিডিও কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চেষ্টা করি, এটা তো আমার লাইফস্টাইল নিয়ে ভিডিও, এটা আমার সারাদিন আমি কি করছি না করছি সেটা নিয়েই আমার মানে ভিডিওটা। তো যাই হোক, যতটা হয় ভালো মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো কেমন হচ্ছে না হচ্ছে আপনারা প্লিজ একটু মতামত জানাবেন, কারণ আপনারা মতামত জানালে সে বিষয়ে আমার আরও বেশি ভালো লাগবে, আরও বেশি মোটিভ পাবো আমি, আরও বেশি শিখতে পারবো যে আমার কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, বা আমার বন্ধুরা কেমন ধরনের ভিডিও দেখতে চান। মানে আমি যেরকম টাইপের করি এর মধ্যে আর টু বেটার কী করে হয়, বা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো যাই হোক, ভীষণই ভালো লাগছে সকাল সকাল ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়, কারণ ঘুমাতে তো অনেকটাই দেরি হয়ে যায় রাতে, ওই জন্য একদমই উঠতে ভালো লাগে না। কিন্তু তারপরেও অ্যালার্ম দিয়ে রাখি, অ্যালার্ম দিয়ে রেখে ওঠার চেষ্টা করি, ওঠার চেষ্টা করি বলতে উঠে নিজের জন্য 1 থেকে 1.5 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা আমি প্রতিটা দিন দেওয়ার চেষ্টা করি। মাঝে মধ্যে গ্যাপ হয়ে যায়, ওটা অন্য বিষয়, এটা সবারই হয়, কারণ প্রতিদিন দেওয়া যায় না। তো যাই হোক, ম্যাক্সিমাম দিন মানে দেওয়ার চেষ্টা করি, খুব অসুবিধা না হলে বন্ধ করি না। তো কারণ কিছু করার নেই, নিজেকে একটু সুস্থ রাখতে গেলে করতে হবে, এইটুকুনি সময় অন্তত নিজের জন্য দিতে হবে। তো
আমি বলবো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য এইটুকুনি টাইম নিজের জন্য দেওয়ার চেষ্টা করুন। আর ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করব, ঈশ্বর সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। এখন প্রতিটা মানুষের সুস্থ থাকাটা অনেক বড় বিষয়, কারণ এখন কম বেশি সবাই অসুস্থ থাকে, সবাই ওষুধ খায়। কারণ আমাদের লাইফস্টাইলটা এতটাই বাজে যে আমরা লাইফস্টাইল এই যে আমাদের টাইম, তারপরে আমাদের খাওয়া দাওয়া সব এতটাই বাজে যে আমাদের এমনি শরীরটা খারাপ হয়ে যায়। কারণ এমনি আমাদের কাজের জন্য খাওয়ার টাইম থাকে না, ঘুমানোর টাইম থাকে না, সব কিছু টাইম উল্টো পাল্টা। তার মধ্যে যেটুকুনি খাওয়া দাওয়া করছি আমরা, সেটুকুনিও অনেক আমরা ভুল খাচ্ছি। কারণ বাজারে যেসব জিনিস বিক্রি হচ্ছে, মশলা থেকে, তেল থেকে, তারপরে ফল সবজি, মানে কি আর কি খাবেন, সব কিছুর মধ্যেই এখন কেমিক্যাল। আপনারা এটা কম বেশি সবাই জানেন যে আমরা যে খাবারগুলো খাচ্ছি, প্রতিটা খাবারের মধ্যে আমাদের থাকে, কেমিক্যাল থাকে। তো কি করব, আমাদের যেখানে যেরকম পাওয়া যায় সেটাই তো খেয়ে আমাদের বাঁচতে হবে, বাঁচতে গেলে তো খেতে হবে। কিন্তু আমি বলবো যে আপনারা যতটা পারবেন, মানে যতটা পারবেন আপনারা বিশুদ্ধ জিনিস খাওয়ার চেষ্টা করবেন। একটু টাকা পয়সা বেশি লাগলেও তো সবার দ্বারাই তো সম্ভব হয় না, কিন্তু যাদের সম্ভব আছে তাদেরকে বলবো যে যতটা হয় ডক্টররা যেভাবে বলেন সেইভাবেই করা উচিত, সেসব জিনিসই খাওয়া উচিত। এসব বাজারের নর্মাল তেল মশলা এর মধ্যে সব কিছু মিলাওয়ার থাকে, আর সাথে সাথে সবজি ফল মাছ সব কিছুর মধ্যেই থাকে। তো সব কিছু তো সম্ভব নয় জীবন থেকে পাল্টানোর, কারণ চারিদিকে মানে যেমন আমাদের পরিবেশ, সেই পরিবেশ অনুযায়ী চলতে হবে। তো তার মধ্যে দিয়েও যতটা ভালো থাকা যায়, আমি বলবো যে নিজের ভালো কিসে হবে সেটা প্রতিটা মানুষের নিজেকেই ভাবতে হবে। নিজের শরীরের দিক দিয়ে বলুন, বা লাইফস্টাইল বলুন, বা খাওয়া দাওয়ার দিক দিয়ে বলুন, মানে আমারটা আমাকেই বুঝতে হবে। আর আমি কিসে ভালো থাকবো, আমার পরিবার কিসে ভালো থাকবে, সেটা আমাকেই বুঝতে হবে, আর আমাকেই সেই বুঝে ডিসিশন নিতে হবে। তো এইটুখানি বলার ছিল, আর এইটুখানি আমি নিজেও করার চেষ্টা করি। আর আমি চাইবো আমার প্রতিটা প্রিয় বন্ধু বান্ধব, বা প্রতিটা আত্মীয় স্বজন, বা প্রতিটা আমার শুভাকাঙ্ক্ষী, বা যারাই হোক, মানে যারা আমাকে কম বেশি চেনে জানে, আমাকে দেখেন আমার ভিডিও, আমি সবাইকে বলবো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ থাকার চেষ্টা করুন। সব কিছুই একটু যতটা হয় ভালো ফ্রেশ টাটকা খাবার চেষ্টা করুন। তো যাই হোক, দেখতে দেখতে এই যে রাত চলে গিয়ে যে সকালটা আসে, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া ঈশ্বরের কাছে। কারণ ঈশ্বরের কৃপায় আমরা আরও একটা নতুন দিন পেয়ে গেছি। কিন্তু দিনটা প্রথমে শুরুটা যদি ভালো হয় তো সারাটা দিন খুব ভালোভাবেই কাটে। তো আমি বলবো যে সবার দিনটা সবসময় ভালোভাবে শুরু করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনাদের সারাটা দিন খুব ভালো কাটবে, খুব পজিটিভ কাটবে। আর সব সময় একটা কথা সবাই মনে রাখবেন, এটা আমি করে থাকি, ওই জন্য আমি সবার সাথে শেয়ার করছি, যে সব সময় আপনারা হ্যাপি থাকার চেষ্টা করবেন, আপনারা পজিটিভ থাকার চেষ্টা করবেন। কোনো নেগেটিভ চিন্তা ভাবনা, বা কোনো নেগেটিভ কথাবার্তা, বা কোনো নেগেটিভ জিনিস দেখা, বা ফোন যে আমরা 24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম টাইমে আমরা ফোন দেখি, ফোনের মধ্যেও যেসব নেগেটিভ আসে সেসবগুলোকে আমরা পুরো অ্যাভয়েড করে পজিটিভ যেগুলো আছে, যেগুলোর মধ্যে দিয়ে আমরা শিখতে পারি, যেগুলোর মধ্যে দিয়ে আমরা দেখে আমাদের মাইন্ডটা ফ্রেশ থাকে, সেরকম জিনিস দেখা উচিত। আমি মনে করি, এটা আমি করি। তো আমি বলবো সবাই সেটাই করুন। যতটা পারবেন নেগেটিভ চিন্তাভাবনা করবেন, যতটা পারবেন যতটা পারবেন পজিটিভ চিন্তাভাবনা করবেন, নেগেটিভটাকে দূরে রাখবেন। যতটা পারবেন পজিটিভ কথাবার্তা বলবেন, সব কিছুই পজিটিভলি ভাববেন, তাহলে দেখবেন সব কিছুই ভালো হবে।
আর দিনের শুরুটা খুব ভালোভাবেই শুরু করবেন। তারপরে সারাটা দিন কেমন যাবে না যাবে এটা তো ঈশ্বরের হাতে, এটা তো কারুর হাতেই নয়। কিন্তু হ্যাঁ, যতটা পারবো নিজেরা ভালো থাকার চেষ্টা করব। আর সবাইকে নিয়ে, একা একা কিন্তু কোনো দিন ভালো থাকা যায় না। একা একা কোনো দিনই ভালো থাকা যায় না। ভালো থাকতে গেলে নিজেকেও ভালো থাকতে হবে, সবাইকে নিয়েই ভালো থাকতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আর আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, কেউ কিন্তু স্কিপ করবেন না প্লিজ। আমি বেশি বড় ভিডিও এখন দিই না, মিনিমাম যেটুখানি না হলে নয়। আর সংসার মানেই তো জানেন যে কোনো সময় ভালো খারাপ তো থেকেই যায়। তো আমি চেষ্টা করি যখন খুব মানে পরিবার নিয়েই চলতে হয়, পরিবারের মধ্যে যখন খুব একটু খারাপ থাকে, যেরকম আমার যা অসুস্থ আছে, তো উনি আইসিইউতে ভর্তি, তো ওই জন্য কদিন যেন ভালো লাগতো না, মানে বাড়ির লোক যা হয় অসুস্থ থাকলে ভালো লাগে না। তো ওই জন্য কদিন গ্যাপ যাচ্ছে আমার ভিডিও দেওয়াতে, কারণ ভিডিও থাকলেও যেন মন থেকে কেমন একটা লাগে যে মানুষটা এতটা কষ্ট পাচ্ছে, মানুষটা এতটা অসুস্থ, মানুষটা বাড়িতে নেই, মানুষটা হসপিটালে, তাও আইসিইউতে ভর্তি। তো ওই জন্য কোনো কিছু চাইলেও ভালো লাগে না। তো যাই হোক, এখন আগের থেকে অনেকটা ভালো আছে, ওই জন্য আর এটাও তো আমার একটা কাজ, এটাও তো আমার একটা জীবনের পার্ট। ওই জন্য যতক্ষণ পারি দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আজকেও একটা ভিডিও দেব, মাঝে মধ্যে গ্যাপ হয়ে যায়, তো তার জন্য কিছু মনে করবেন না। আবার সাথে আছি, আপনাদের সাথে থাকার চেষ্টা করব। তো যাই হোক, আপনারা একটু সবাই আমাকে সাপোর্ট করবেন, সবাই আমাকে ভালোবাসবেন, তাহলে আমি আরও বেশি এগিয়ে যাবার মোটিভটা পাবো। তো এই ছাদে এক্সারসাইজ ম্যাক্সিমাম হয়ে গেছে, আর অল্প কিছু বাকি আছে, সেটা কমপ্লিট করে তারপরে স্নান করব, ঠাকুর পুজো করব। এখনও বাড়িতে অনেক কাজ, আর ভাদ্র মাস এটা আমাদের বাড়িতে আমাদের অনেকটাই কাজ। তো তাই জন্য এখনো স্নান করে ঠাকুর পুজো করতে হবে, তারপরে ঘরের অনেক কাজ আছে, আমাদের সব পরিষ্কার ঝরিষ্কার করতে হয়। দেখতে দেখতে বিশ্বকর্মা পুজো চলে আসলো। আর আমার বাড়িতে তো বিশ্বকর্মা পুজো হয়, অরন্ধন পুজো হয়, যেটা আর কি বিশ্বকর্মা পুজোর আগের দিন রাত্রিবেলা করতে হয় আমাদের। অরন্ধন পুজো বলে ওটাকে, অরন্ধন মানে রান্না পুজো আর কি, বাঙালি দের যেটা হয়, আমার ওটা আছে। তো এখন কটা দিন খুব ব্যস্ত, তার মধ্যে রান্না পুজো, তার মধ্যে বিশ্বকর্মা পুজো, তারপরে আবার মহালয়া, তারপরে আবার দুর্গা পুজো। আর বাঙালিদের মানে সেরা উৎসব তো দুর্গা পুজো, প্রতিটা বছর সবাই ওয়েট করে থাকে। কিন্তু কারুর ভালো যায়, কারুর খারাপ যায়, কিন্তু খারাপের মধ্যেও ভালো থাকার চেষ্টা করতে হবে। তো যাই হোক, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, সকালে এসে ছাদে একটু মুড়ি ছড়িয়ে দিয়েছি পাখিদের খাওয়ার জন্য, সাথে জল দিয়েছি। তো যেহেতু প্রথম থেকে দেওয়া হয় না, ওই জন্য ওদের আসার টাইমিংটা জানা নেই, আর সব সময় তো দেওয়া হয় না, ওই জন্য। তো আমার ভীষণ ভালো লাগে সকালে উঠে পাখিদেরকে খেতে দিতে। এটা আমার মেজদি দেয়, মেজদির বাড়িতে অনেক মর্নিংয়ে উঠে ও রোজই আর কি ছাদে এসে সব পাখিদেরকে খেতে দেয়, মুড়ি দেয়, মুড়ি ছড়িয়ে দেয়, আর সবাই আসে খেতে, কত পাখি আসে খেতে। তো এটা আমার ভীষণ ভালো লাগে যে মর্নিংটা যদি ওদেরকে খেতে দিই বা ওদেরকে দেখে সত্যি মনটা খুব ভালো লাগে। তো আমিও যখনই ছাদে আসি আমি ওদেরকে দিই। তো দেখুন, আমি ওদেরকে খেতে দিয়েছি, তো ওরা খাচ্ছে। দেখুন কিছু পাখি, ওই যে আবার, এই যে এখনও কিন্তু আমি কাছে যাচ্ছি না, কারণ কাছে গেলে উড়ে যাবে। এখানে অল্প কিছু পাখি এসেছে, তারপরে দেখায় আস্তে আস্তে। এখন একটা আছে, আর সবাই উড়ে গেছে, আর আমি ওই যে উড়ে যাচ্ছে। তো খুব ভালো লাগে। আর এই খাবারটা এখন আমার জন্য ভয় পাচ্ছে, আসছে না খেতে। এসেছে কিছু কিছু, কিন্তু আমি যখন চলে যাব তখন কিন্তু পুরো খাবারটাই খেয়ে নেবে ওরা সবাই। এই যে দেখুন, মুড়ি দিয়েছি ছড়িয়ে, এই যে মুড়ি,
আর সাথে দিয়েছি এই যে জল বাটিতে। তো আগেই কিন্তু জলটা এই যে বাটিতে জল দিয়েছি। তো বন্ধুরা আগেই কিন্তু জলটা এসে একটা কাঠবিড়ালি এসে খেয়ে গেছে। তো দেখে এত ভালো লাগছিল যে সত্যি মানে এদেরকে এই জলটা রেখেছি বলে কাঠবিড়ালিটা খেতে পেরেছে, নিশ্চয়ই ওর অনেক জল খাবার মানে টেস্টটা পেয়েছিল। তো খুবই দেখে ভালো লাগছে মনটা। আর এটা করতেও ভালো লাগে আমার। আর ওরা যখন আমি দিয়েছি ওরা খাচ্ছে, সেটা দেখলে আরও বেশি মনটা আমার ভালো হয়ে গেছে আর ভালো লাগে। তো যাই হোক, খেয়ে নেবে এখন। কিছু কিছু খেয়েছে আর পরে কিন্তু এটা পুরোটাই খেয়ে নেবে, জলটাও খাবে সবাই, আর মুড়িগুলোও সব খেয়ে নেবে। কারণ এরা আমি আগেও দিয়ে গেছি, ওরা সবাই খেয়ে নিয়েছে। তখন সেই মুহূর্তে না আসলেও পরে এসে খেয়ে নেয়। তো এখন আমি থাকতে থাকতে অনেক পাখি এসে খেয়েছে, খাচ্ছিল, আর কাঠবিড়ালি এসে জল খেয়ে গেছে। তো দেখে আমার ভীষণ ভালো লাগছিল। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন সেই কালকে সেই রাতে করেছিলাম, সেই রাতে বেরিয়েছিলাম, বেরিয়ে এই যে এই পাশে নিয়ে এসছি, পাশে প্রায় 1.5 কিলোর মতো পাশে। আর এ হচ্ছে ভাঙর মাছ একটাই ছিল, ভাঙর মাছ একটাই ছিল। আর এই যে এখানে আছে চিংড়ি মাছটা বললাম ঢালো, তা ঢালে না। এই যে বড় বড় মোটা মোটা চিংড়ি, ওই যে কাকিমা ছাড়াচ্ছে। শুভ দুপুর বন্ধুরা, আজকে দুপুরবেলা দারুণ বৃষ্টি এসছে। দেখুন কি জোরে বৃষ্টি হচ্ছে, এই দেখুন কত জোরে বৃষ্টি হচ্ছে। তো গরমও সেরকম পড়েছে, বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই লাগছে, একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়েছে। তো হেভি বৃষ্টি পড়ছে, হেভি। তো আজকে কি রান্না বান্না হয়েছে আপনাদেরকে দেখার। মেঘ ডাকছে, দেখুন মেঘের আওয়াজ শুনতে পাচ্ছেন, হুড় মুড় করে মেঘ ডাকছে। তো আজকে দেখাই আপনাদেরকে যে কি রান্না বান্না হয়েছে, চলুন দেখা যাক। এই যে এখানে আছে 2 রকমের মাছ ভাজা, এটা হচ্ছে ভাঙর মাছ আর এটা হচ্ছে ইলিশ মাছ। এই হলো মাছ ভাজা। আরে এখানে কি আছে, এটা আছে তেল চিংড়ি। এই যে বড় বড় চিংড়ি নিয়ে এসেছিলাম, তেল করে রাখা হয়েছে বড় ছেলের জন্য মেনলি, সাথে আমরাও টুকটাক খাবো। এখানে আছে আলু ভাজা, চাকা চাকা করে আলু ভেজেছে। এই যে এই যে ভাঙাল মাছ দিয়ে রান্না হয়েছে আজকে, বেগুন দিয়ে আলু দিয়ে আর কচুরমুখী দিয়ে ভাঙর মাছ। খুব সুন্দর লাগে কিন্তু ভাঙর মাছ। আর এই যে ডাল। তো আর এখানে কি আছে, এখানে আছে দুধ জাল দেওয়া। তো আজকে আমাদের মোট রান্না ডাল, ভাজা, তেল চিংড়ি আর ভাঙর মাছ আর ডাল। চাটনি করার মতো এখন কিছু নেই, চাটনি করার মতো সব কিছু শেষ হয়ে গেছে, ওই জন্য চাটনি করা হয়নি। আর তো চলুন খাওয়া দাওয়া করে নিই, আবার বাইরে বিশাল বৃষ্টি পড়ছে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হচ্ছে পরে। শুভ বিকাল বন্ধুরা। তো এই যে বিকালবেলা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে, অনেক দিন ঘুরতে যাওয়া হয় না, তো ভাবলাম আজকে একটু ঘুরে আসি। সায়নবাবু রেডি হয়ে বেরিয়ে পড়েছে। এই যে তো আজকে দুপুর থেকে অনেক বৃষ্টি হয়েছে, এখন একটু ওয়েদারটা ভালো আছে, অফিস রেখে যাচ্ছি, তো এখন একটু ওয়েদারটা ভালো আছে, তো ভাবলাম একটু ঘুরে আসি, অনেকদিন যাওয়া হয় না।
चाबी दो बार पे जी होगा তো দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল। তো আজকে আমাদের এখানে আদিবাসীদের পুজো কাল থেকেই হচ্ছে। তো সেটা একটুখানি দেখিয়েছি, বেশি দেখাইনি। আর সেখান থেকে বাড়িতে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার ঘুমাতে যাব। তো সবাইকে ঘুমাতে যাওয়ার আগে সবাইকে গুড নাইট বলে দিই। আর ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো চলুন আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামীকাল। তো বাই করে দাও তো মাম্মা। এদিকে সায়নবাবু শুয়ে রয়েছে দেখুন। কালকে ওর স্কুল, কাল থেকে আবার স্কুল খুলছে। তাও প্রায় এক সপ্তাহের বেশি স্কুলটা বন্ধ ছিল। ওদের স্কুলে একটু কাজ হচ্ছে বলে, তো তাই জন্য অনেক দিনই বেশ স্কুলটা বন্ধ ছিল। অনেক দিন বলতে সপ্তাহখানিকের মতো। তো যাই হোক, স্কুল কাল থেকে আবার সকাল সকাল উঠতে হবে। তো সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। সবাইকে গুড নাইট, বাই।